আজকে ঈদের দিন। আল্লাহ পাকের কাছে ঈদের দিনটা বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ পাকের কাছে যেমন গুরুত্বপূর্ণ, আমাদের কাছেও মুসলমান, আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান আছি, নিজেকে মুসলমান দাবি করি, প্রত্যেকটা মুসলমানের কাছে বছরের দুইটা দিন খুশির দিন, সেরা দিন, আনন্দের দিন। একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আযহা। এই দুইটি দিন আল্লাহ পাক বিশেষ রহমত স্বরূপ আমাদেরকে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, আমি খুতবার শুরুতে কোরআনে কারীম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াত থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তবে আমাকে আপনাদের একটু সহযোগিতা করতে হবে, কারণ ওই যে আমরা আগে দেখেছি যে মসজিদে মাহফিলে আমাদের আগের যারা প্রবীণ আলেম ছিলেন তারা কথা বলতেন, মসজিদে এমন লোক দেখা গেছে যে ঘুমাতে ঘুমাতে পুরো নামাজের সময় শেষ। কোন দিক দিয়ে হুজুর কি বলছে, হুজুর কোন আমলের কথা বলছে মাথাও ঢোকেনি, মনেও নাই। এরকম করলে কি চলবে? এখানে আমরা বসেছি এই সংক্ষিপ্ত সময়ে, এই সময়ের ভিতর থেকে কিছু মেসেজ, কিছু কথা আমলের নিয়তে আমরা শুনবো এবং সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনার বিষয়টা হলো আল্লাহ পাক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখানে দুইটি কাজের কথা বলেছেন। আর এই দুইটি কাজ কোনো বান্দা যদি করতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। আপনারা মনে হয় কথা বোঝেন নাই, বুঝলে তো সুবহানাল্লাহর আওয়াজ আরো জোরে হতো। আল্লাহ পাক বলছেন যদি কোনো বান্দা এই দুইটি কাজ করতে পারে, আমি আল্লাহ পাক তাকে সরাসরি মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতের ফেরদাউসের মালিক বানিয়ে দেবো। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত আমরা চাই কি চাই না? কারা কারা জান্নাত চায় না? হাত উঠান। একটু কথাগুলো খেয়াল রাখতে হবে। ওই যে কথা আছে না, জাতে মাতাল তালে ঠিক। আমাদেরকে একটু বুঝে শুনে কথা শুনতে হবে। সম্মানিত হাজিরিন, আপনারা কি কষ্ট পাচ্ছেন? না, কষ্ট না পেলে শুধু আমি ওয়াজি করে তো আপনার সাথে কোনো কথাই বলবো না। সম্মানিত হাজিরিন, বলি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের ভিতরে দুইটি কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মালিক বানাবে। সেই দুইটি কাজ আমরা জানবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, গোলাম তোমরা শোনো, আমি আল্লাহর কাছ থেকে ফয়সালা হয়ে গেছে, আমি আল্লাহর কাছ থেকে অর্ডার হয়ে গেছে, আমি আল্লাহ তোমাদেরকে ফয়সালা দিয়ে দিয়েছি। আল্লাহকে বললাম, ও আল্লাহ আপনি কি ফয়সালা দিলেন? আল্লাহকে বললাম, আল্লাহ আপনি কি ফয়সালা দিলেন আমাদেরকে তাড়াতাড়ি জানিয়ে দেন। আল্লাহ তাআলা বললেন, বান্দারে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা বললেন আমার কাছ থেকে 1 নাম্বার ফয়সালা হলো ইবাদত করতে হবে কার? সবাই বলেন আল্লাহ। একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলা বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়ার কারো ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদত যদি আপনি করেন, আপনার দুনিয়াতে লাভ হবে 3টা। কয়টা? পুরস্কার দেবে আল্লাহ পাক 3টা। আল্লাহ তাআলা বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। একমাত্র গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে কার? আর আল্লাহ বলছেন তুমি যদি আমার গোলামি করতে পারো, আমার দাসত্ব করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 3টা বড় বড় পুরস্কার দেব। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, 2টা পুরস্কার দুনিয়াতে, আর 1টা পুরস্কার থাকবে আখিরাতে। সুবহানাল্লাহ। তাহলে 2টা পুরস্কার কোথায়? দুনিয়ায়, আর 1টা পুরস্কার আখিরাতে। 3টা পুরস্কার শুনবেন কারা কারা? শুনবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা প্রথমে আয়াতের ভিতরে অর্ডার কয়টা, ফয়সালা কয়টা? 2টা। কাজ করতে হবে কয়টা?
দুইটা। এক নম্বর বলতেছিলাম ইবাদত, গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে কার? এখন হয়তো বলতে পারেন এই যে আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, এগুলো কি আল্লাহর দাসত্ব না, আল্লাহর গোলামি না? নিঃসন্দেহে আল্লাহর গোলামি। কিন্তু শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত যদি আল্লাহর গোলামি হতো, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে নামাজ পড়ে জান্নাতের সর্দার হয়ে যেত, ঠিক কি না? নবীর পিছনে নামাজ পড়ছে, নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে কান্না করতে করতে চোখের পানি দিয়ে দাড়ি জুব্বা ভিজিয়ে ফেলেছে, যাকাত দিয়েছে, হজ করেছে, কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করেছে। তবে আব্দুল্লাহ ইবনে উবাই কি হবে? জাহান্নামে, মুনাফিকদের খাতায় নাম থাকার কারণে সে জাহান্নামে চলে যাবে। শুধুমাত্র দাড়ি, টুপি, নামাজ, হজ, যাকাত এগুলোর নাম ইবাদত নয়, গোলামি নয়। গোলামি কাকে বলে? একজন মুসলমান যে নিজেকে মুসলমান দাবি করবে, তার সকাল থেকে নিয়ে সন্ধ্যা শোয়ার যাওয়ার পর্যন্ত, আপনি যখন ঘুমানোর জন্য বিছানায় যাবেন, ঘুম থেকে উঠবেন, আবার ঘুমাতে যাবেন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা আপনার ইবাদতে পরিণত করতে হবে। তাহলে আপনি আল্লাহর গোলামি করতে পারবেন। তাছাড়া গোলামি হবে। আপনি জোহরের সময় নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে নামাজ থেকে বের হয়ে আপনি পকেট থেকে একটা কলম বের করে, একটা ডায়েরি বের করে সুদের হিসাব করতেছেন, এটাও তো আল্লাহর গোলামি নাকি? এটা গোলামি কার? শয়তানের। কার গোলামি? শয়তানের। তাহলে গোলামি হতে হবে কার? ইবাদত করতে হবে কার? আল্লাহ। বলছিলাম ইবাদত যদি আমরা করি, আল্লাহ পাক 3টা পুরস্কার দেবেন আমাদেরকে। বুঝে থাকলে বলেন তো কয়টা পুরস্কার? 3টা। 2টা কোথায় আর একটা আখিরাতে। দুনিয়াতে কি কি দেবেন? রব্বুল আলামিনকে আমরা বললাম আল্লাহ আপনার ইবাদত আমরা করব, জানলাম, বুঝলাম, কিন্তু আপনি যে পুরস্কার দেবেন, কি পুরস্কার দেবেন বলেন বলেন। আল্লাহ বললেন বান্দা টেনশন করো না, আমি তোমাদেরকে ইবাদত করে নেব, তোমরা ইবাদত করবা, তোমাদেরকে খালি খালি ছেড়ে দেবো তা না, তা হবে না। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে 3টা পুরস্কারে ধন্য করব। সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহ তাআলা কোরআনে কারিমে সুন্দর করে বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমরা যদি আমি মালিকের ইবাদত করতে পারো, তোমরা যদি আমি মালিকের ইবাদত, গোলামি, দাসত্ব করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে কথা দিয়ে দিলাম, দুনিয়াতে যখন রিজিকের প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। তো রিজিকের সময় যখন আমাদের রিজিকের দরকার, তখন রিজিক দিবেন কে? বিনিময় ইবাদত করতে হবে কার? আল্লাহ। তাহলে পুরস্কার ভিতরে গেল কয়টা? একটা। বাকি আছে কয়টা? 2টা। আল্লাহকে বললাম আল্লাহ একটা পাইলাম, আরেকটা কি বলেন? আল্লাহ বলছেন বান্দারে টেনশন করো না, চিন্তা করো না, ফ্রাস্ট্রেট হয়ো না, আমি আল্লাহ তোমাদের যখন রিজিকের প্রয়োজন হবে আমি আল্লাহ রিজিক দিয়ে দেব। আর নাম্বার 2 হলো, তোমাদের যখন ভয় পাবে, দুনিয়ার ভিতরে চলতে গিয়ে ভয়ের সম্মুখীন হয়ে যাবা, বিভিন্ন প্রকার বাধা আসবে, হামলা আসবে, হুমকি আসবে, ধামকি আসবে, ভয় পেয়ে যাবা, আমায় ইবাদত করার কারণে, আমি আল্লাহর গোলামি করার কারণে, আমি আল্লাহর দাসত্ব করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে ওই ভয় থেকে দূর করে দেব। পড়েন সুবহানাল্লাহ। তাহলে রিজিকের সময় রিজিক, আর ভয়ের সময় ভয় দূর করে যিনি দিবেন তিনি কে? আল্লাহ। আর নাম্বার 3 হলো, আল্লাহ তাআলা সেটাও কোরআনে কারিমে সুন্দর করে বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দারে তুমি আমার গোলাম হয়ে যাবা, তোমরা আমার ইবাদত করে আমার গোলামের ভিতরে পরিণত হয়ে যাবা, আর আমি আল্লাহ তোমাদেরকে সরাসরি জান্নাত দিয়ে দেব। পুরস্কার ছোট না বড়? তাহলে ইবাদত যদি আমরা করতে পারি পুরস্কার পাবো কয়টা? 3টা। 1 নম্বর পুরস্কার হলো ক্ষুধার সময়, রিজিকের সময় যিনি রিজিক দেবেন বলেন তো তিনি কে? নাম্বার 2 হলো ভয়ের সময় ভয় দূর করে দেবেন কে? আর মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত দেবেন কে? আল্লাহ। তাহলে এই 3টা যদি আমাদের পাওয়া হয়, আর কোন চাওয়া আছে দুনিয়ার বুকে? এই যে আমরা দুনিয়ার পেছনে ঘুরতেছি, সারাদিন ব্যস্ত, সারাদিন মহাব্যস্ত, কিসের জন্য? টাকার জন্য, অর্থের জন্য, রিজিকের জন্য। আর আল্লাহ বলছেন বান্দারে টেনশন করা লাগবে না, তো
তোর কোনো টেনশন নেই, তুই আমার ইবাদত কর, আমি আল্লাহ তোকে রিজিকের ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, সম্মানিত উপস্থিতি, রিজিক পেতে হলে ইবাদত করতে হবে কার? এই আল্লাহর ইবাদত ছাড়া যে রিজিকগুলো আসবে সেই রিজিকের ভিতরে বরকত রহমত থাকবে না। এটা কেমন? আপনি সারাদিন রিজিকের পিছনে ঘুরছেন, ছুটছেন, আপনার নামাজ নাই, আপনার কালাম নাই, আপনার হজ নাই, যাকাত নাই, কোনো কিচ্ছু নাই, দিনদারিতা নাই, শুধু রিজিকের পিছনে ছুটছেন, শুধু টাকার পিছনে ছুটছেন। এই টাকা আপনি অর্জন করতে পারবেন ঠিক আছে, কিন্তু এই টাকার ভিতরে আল্লাহর রহমত, আল্লাহর বরকত কোনোদিন থাকতে পারে? কোনোদিন থাকবে না। আপনি চিন্তা করেন, আপনি কম কামাই করেন, অল্প কামাই করেন, অল্প কিন্তু আল্লাহর ইবাদত করেন, দেখবেন অল্পের ভিতরে যিনি শান্তি দান করবেন তিনি কে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, রাতে ঘুম নাই, 4-5টা ঘুমের ট্যাবলেট খাওয়ার পরে ঘুম ধরে না, সারাদিন ব্যস্ত থাকার পরে বাড়িতে ঢোকে, স্ত্রী কথা শোনে না, স্ত্রী এক রুমে, স্বামী আরেক রুমে, সন্তান গাঁজা খায়, মেয়ে বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়ায়, এই যে অশান্তি। তাহলে বোঝা গেল টাকা অর্থ সম্পদ মানুষকে শান্তি দিতে পারে? একটি রিস্কাওয়ালা সারাদিন 500 থেকে 700 টাকা কামাই করে, কামাই করার পরে বাড়িতে যাওয়ার পরে বাজার করার পরে বাজারও করতে পারে না কোনোদিন, পান্তা ভাত আর মরিচ দিয়ে যখন ভাত খেয়ে ঘুমায়, এমন নাকের ডাক তোলে পাশে দেওয়া যায় না। এই যে রহমতের ঘুম, রহমত যিনি দিয়েছেন তিনি কে? তাহলে টাকার ভিতরে সম্পদের ভিতরে কোনো রহমত থাকতে পারে? রহমত কার ভিতরে? শান্তি কার ভিতরে? অল্পের ভিতরে। অল্পে তুষ্ট থাকবেন, আল্লাহ পাক আপনাকে শান্তি দান করবে, রহম দান করবে ইনশাআল্লাহ। তাহলে আমি বলছিলাম যে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে অর্ডার করেছেন দুইটা। একটা হলো ইবাদত করতে হবে কার? গোলামি করতে হবে কার? আল্লাহ। আর নাম্বার 2 হলো আল্লাহর ইবাদত করার পরে ইহসান করতে হবে পিতামাতা। আল্লাহকে বললাম, আল্লাহ আপনার ইবাদত গোলামি বুঝলাম, কিন্তু আপনি যে বললেন পিতামাতার সাথে ইহসান করব, সেটা তো বুঝলাম না, সেটা আবার কেমনে করব? ইহসান শব্দের অর্থ হচ্ছে সৎ ব্যবহার, উত্তম আচরণ, সর্বোত্তম আচরণ, যার উপরে আর আচরণ আপনার জানা নেই এমন আচরণ করতে হবে পিতামাতার সাথে। এটা নফল না ওয়াজিব? ফরজ। এটা কি? ফরজ। আল্লাহ পাকের ইবাদত করা যেমন আমাদের জন্য, আপনাদের জন্য ফরজ, ঠিক তেমনি পিতামাতার উপরে খেদমত করা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ ফরজ করে দিয়েছে। পিতামাতা পিতামাতাকে যদি আপনি সন্তুষ্ট না রাখতে পারেন, আপনার উদাহরণ ওই গ্লাসের মতো, তলাবিহীন গ্লাস। কথাগুলো বুঝবেন। আপনি যদি পিতামাতাকে কষ্ট দিয়েছেন, খুশি রাখতে পারেন নাই, কিন্তু আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, আপনি মনে রাখবেন আপনার উদাহরণ ওই গ্লাসের মতো, যে গ্লাসের তলা নাই। গ্লাস ঠিক আছে কিন্তু তলা, আচ্ছা বলেন তো, একটা গ্লাসের তলা নাই, এই গ্লাসের ভিতরে যে আমি মধু ঢালি থাকবে, চিনি ঢালি থাকবে না? পানি ঢাললে তো থাকবে, পানি ঢাললেও থাকবে না। কেন? কারণ এর তলাই নাই। আপনি এর ভিতরে যা কিছু ঢালেন না কেন, কোনো কিচ্ছু এর ভিতরে থাকবে না। আপনি নামাজ পড়ছেন, পিতামাতা আপনার উপরে অসন্তুষ্ট, আল্লাহর কসম করে বলি এই নামাজ আপনাকে কিয়ামতের দিন পার করতে পারবে না। আপনি হজ করে আসছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে দান সাদকা করছেন, কিন্তু আপনার পিতামাতা আপনার উপরে নারাজ, আপনার লক্ষ কোটি টাকার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে যদি এই হজ, যাকাত, নামাজ, আপনার ইবাদত গুলো কবুল করাতে চান, অবশ্যই পিতামাতাকে সন্তুষ্ট রাখার দরকার আছে না নাই? পিতামাতা সন্তুষ্ট থাকতে হবে, পিতামাতার দোয়া নিবেন। মনে রাখবেন, আপনার একটা কথার দ্বারা যদি পিতামাতা কোনো প্রকার কষ্ট পেয়ে থাকে, যদি আপনি মাফ না নিতে পারেন, আপনার কালিমা নসিব হবে না, আপনি কালিমা পড়তে পারবেন না। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আপনি আপনার পিতামাতাকে অসন্তুষ্ট করে আপনি যদি আপনার পিতামাতা থেকে ক্ষমা না নিতে পারেন, মৃত্যুর সময় আপনার কোনোদিন কালিমা নসিব হবে না। আমি বলে গেলাম, হয়তো বলবেন মুখের কথা না, বুখারী শরীফের হাদিস। নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মৃত্যু সজ্জায় 3 দিন যাবত মৃত্যু সজ্জায় কাতরাচ্ছেন। 3 দিন যাবত মৃত্যু সজ্জায় কাতরাচ্ছেন, তার কালিমা নসিব হচ্ছে না।
তার আত্মীয় স্বজন, সাহাবায়ে কেরাম সবাই প্রচুর চেষ্টা করছে, কিন্তু কালিমা নসিব হচ্ছে না, মুখ দিয়ে কালিমা বেরোচ্ছে না, সে কালিমা পড়তে পারছে না। আমার নবীর কাছে চিঠি পাঠানো, ইয়া রাসূলুল্লাহ, আলকামা তো তার মুখ থেকে কালিমা বের করতে পারছে না। আমার নবী বেলালকে সাথে নিয়ে চললেন আলকামার বাড়িতে। সুবহানাল্লাহ পড়ে। আলকামার বাড়িতে যাওয়ার পরে আলকামার স্ত্রীকে ডাক দিয়ে বলছে, ও আলকামার স্ত্রী, তুমি শোনো, তোমার স্বামী কেমন ছিল তুমি বলো। আলকামার স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর কোনো খারাপ দিক আমি কোনোদিন দেখি নাই। আমার স্বামী এত ভালো ছিল, তাহাজ্জুদ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, সব আমলগুলো ঠিকঠাক ছিল। এবার আমার নবীজি বললেন, তাহলে তো এমনটা হওয়ার কথা নয়। আলকামার মা বাবা বেঁচে আছে নাকি? এবার তার স্ত্রী বলতেছে, আলকামার, আমার স্বামীর বাবা তো মারা গেছে অনেক আগে, কিন্তু আমার স্বামীর মা বেঁচে আছে, তোমার শাশুড়িকে ডাক দাও। শাশুড়িকে ডাকা হলো। আলকামার মাকে ডাকার পরে এবার আলকামার মাকে বলা হলো, ও আলকামার মা, তোমার সন্তান কেন এরকম করছে, তোমার সন্তান কেমন ছিল? আলকামার মা বলছে, আমার সন্তান খুব ভালো ছিল, আমার সন্তান নামাজ পড়তো, রোজা রাখতো, যাকাত দিত, সবকিছু আমল ঠিকঠাক ছিল। এটা বলার পরে কেমন জানি আলকামার মা থেমে গেল। আমার নবীজি বললেন, আলকামার মা, তুমি থামলা কেন বলো, তোমার কি মনে করে কোনো কষ্ট আছে নাকি? আলকামার মাকে বলা হলো, তোমার মনে কোনো কষ্ট পেয়েছো নাকি? আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে সব আমল করতো ঠিক আছে, কিন্তু আমি মার কথা সে শুনতো না। আমি মার সাথে ধমক দিয়ে কথা বলছি, একদিন আমার মনে কষ্ট লেগেছে, কষ্ট লাগার কারণে আমি সেই কষ্টটা এখনো বুকের ভিতরে লালন করে আছি, ক্ষমা করি নাই। আলকামার মাকে বলা হয়, আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো, তোমার সন্তান জাহান্নামে চলে যাবে, তোমার সন্তান তো কষ্ট পাবে, বেশি বেশি কষ্ট পাবে। আলকামার মাকে বলা হলো, তুমি ক্ষমা করো। আলকামার মা বললেন, না, আমি ক্ষমা করব না। আলকামার মা বললেন, আমি ক্ষমা করব না। আলকামার মাকে বলা হলো, আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করে দাও, তাহলে তোমার সামনে তোমার সন্তানকে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দিব। আলকামার মা চুপ করে আছেন। সাহাবায়ে কিরামদেরকে বলা হলো, আমার নবীজি বললেন, ও সাহাবীরা, যাও যাও যাও, তাড়াতাড়ি চলে যাও, কাঠের টুকরা নিয়ে আসো। কাঠ নিয়ে আসা হলো, কাঠের স্তূপ করা হলো। স্তূপ করার পরে আমার নবীজি বললেন, এই কাঠের ভিতরে আগুন ধরে দাও। আগুন ধরিয়ে দেওয়া হলো। আগুন ধরিয়ে দেওয়ার পরে এবার আমার নবীজি বললেন, আলকামাকে নিয়ে আসো, নিয়ে এসে আগুনের ভিতরে ফেলে দাও। যখন আলকামাকে নিয়ে আসতে যাবে, আলকামার মা দৌড়ে এসে নবীজির পা ধরলেন। সুবহানাল্লাহ পড়ে। পা ধরার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা, আমার কলিজার নারছেরা সন্তান আমার কাছে ভুল করেছে, কিন্তু আমি তো মা, আমি আর রাগ করে থাকবো না, আমি আমার সন্তানকে এই মুহূর্তে ক্ষমা করে দিলাম। আমার নবীজি বললেন, তাড়াতাড়ি আলকামার কাছে চলে যাও। আলকামার কাছে গিয়ে দেখতেছে আলকামা চিৎকার করে করে কালিমা পড়েছে। আল্লাহু আকবার। আলকামার মাকে বলা হলো, আলকামার মা, তুমি দেখো, তোমার সন্তানকে তুমি যদি প্রথমে ক্ষমা করে দিতা, তোমার সন্তানটা কষ্ট পেত না। আজকে তুমি ক্ষমা না করার কারণে তোমার সন্তান কষ্ট পেয়েছে। এখান থেকে শিক্ষা হলো, যারা পিতামাতার সাথে পিতামাতার অবাধ্য আচরণ করবে, পিতামাতার সাথে ঘাড় মোটা করে কথা বলবে, ঘাড় ঝেঁটি দিয়ে কথা বলবে, আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুর সময় কালিমা নসিব করবে না। কথা বলেন ঠিক কিনা? কালিমা নসিব হবে না। যদি কালিমা পড়ে মৃত্যুবরণ করতে চান, পিতামাতাকে খুশি রাখতে হবে। রেদার রব্বি রেদাল ওয়ালিদ ওয়া সাকাতুহু রব্বি ফি সাকাতুল ওয়ালিদ। পিতামাতা খুশি, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। পিতামাতা নারাজ, আল্লাহ নারাজ হয়ে যাবে। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর। এখন সিদ্ধান্ত আপনার, পছন্দ আপনার, আপনি কি করবেন? আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনাকে জান্নাতি বানাতে, আর আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনাকে জাহান্নামী বানাতে। আপনার কাছে পথ আছে দুইটা। পথ আছে কয়টা? দুইটা। আপনি যেটা গ্রহণ করে নেবেন, সেটার গন্তব্যে আপনি পৌঁছে যাবেন। সম্মানিত হাজির, সম্মানিত উপস্থিত, তাহলে পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে দোয়া নিতে হবে। পিতামাতার দোয়া থাকলে আপনাকে যিনি জান্নাতি বানাবেন, তিনি কে? আল্লাহ বানাবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করলো, আল্লাহ,
আমাকে আপনি বানী ইসরায়েলের সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন। আমাকে আপনি বানী ইসরায়েলের সর্বশ্রেষ্ঠ নবী বানানোর পরে তাওরাত কিতাব আমাকে দান করেছেন। আমাকে এত বড় নবী বানিয়েছেন। আমার মনে একটা প্রশ্ন, ওগো আল্লাহ, আমি একটু জানতে চাই আপনি আমাকে কার সঙ্গে আপনার জান্নাতে স্থান দেবেন? কার সঙ্গে আপনি আমাকে কার সাথে জান্নাতে স্থান দেবেন? আমার পাশের ফ্ল্যাটের লোক কে হবে? জান্নাতে আমার সঙ্গী কে হবে? রব্বুল আলামিন বললেন, মুসা তুমি শোনো শোনো, তোমার সাথে যে লোকটা জান্নাতের ভিতরে থাকবে সে দুনিয়ার অন্য কেউ হবে না, সে হলো দুনিয়ার বুকে একজন কসাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মন খারাপ, আমি একজন বানী ইসরায়েলের এত বড় নবী, আমি যাব একজন কসাইয়ের সাথে জান্নাতে, এটা কেমন কথা? মুসা আলাইহিস সালাম তো এমন নবী ছিলেন, আল্লাহকে পাল্টা প্রশ্ন করতেন, মানে প্রশ্ন এমন ভাবে করতেন আল্লাহকে বেকায়দায় ফেলতে চাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? একদিন হঠাৎ করে মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তুমি তো বলো যে তুমি ঘুমাও না, এই তোমার সাথে আমি দেখা করতে তুর পাহাড়ে আসি, দুই একদিন রাতে আমি ঘুমাতে পারি না, চোখ জ্বলে, তোমার কি কিছুই হয় না? তুমি তো ঘুমাও না, তোমার কি কিছুই হয় না? আল্লাহকে বেকায়দা ফেলতে চায়, এরকম করে প্রশ্ন করতে থাকে। তো মুসা আলাইহিস সালামের প্রশ্ন শোনার পর আল্লাহ বলছে, মুসা তুমি কি বিশ্বাস করো না? মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ বিশ্বাস তো করি, তুমি নিজের চোখে দেখলে একটু ঈমানটা বাড়বে। তো বলে ঠিক আছে, যাও তুমি একটা গ্লাসে পানি নিয়ে দাও। একটা আল্লাহর কথা মতো একটা গ্লাসে পানি নিয়ে দাঁড়িয়ে আছে, আবার মন খারাপ। আবার আল্লাহ জিজ্ঞেস করছে, মুসা মন খারাপ কেন? বলতেছে, আল্লাহ তুমি আমাকে তাওরাত কিতাব ধরতে বলো, কিন্তু আমি একজন নবী, আমাকে তুমি এক গ্লাস পানি ধরতে বলতেছো, গ্লাস ধরে রাখতে বলতেছো, এটা কেমন কথা? এটা তো আমার সামনে মানায় না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতেছে, মুসা তোমাকে যেহেতু আমি বলেছি একটু কষ্ট করো, ধৈর্য ধরো, তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাও। মুসা আলাইহিস সালাম পানির গ্লাসটা ধরে আছেন। পানির গ্লাসটা ধরে থাকতে থাকতে এবার হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ঘুম দিয়ে দিয়েছেন, তন্দ্রা দিয়ে দিয়েছেন। তন্দ্রা দেওয়ার সঙ্গে সঙ্গে হাত থেকে গ্লাসটা মাটিতে পড়ে গ্লাসটা টুকরা টুকরা হয়ে গেল। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম জায়গা পেলেন। জায়গা পেয়ে তো ভয় পেয়ে গেলেন, আহারে আল্লাহ আমাকে একটা গ্লাস ধরতে বলেছে, সেই গ্লাসটাও আমি ধরতে পারলাম না। আমি কেমন আল্লাহর গোলাম, কেমন নবী হলাম, আল্লাহর হুকুমটা আমি পালন করতে পারলাম না। আল্লাহ বলতেছে, মুসা কি হলো তোমার? মুসা আলাইহিস সালাম ওর চুপ থাকার পরে বলতেছে, আল্লাহ আমি তো ধরেইছিলাম, ঘুম দিলা তো তুমি, ঘুম দেওয়ার কারণে আমার গ্লাসটা পড়ে গেল, আমি তো ধরতে পারলাম না। এবার মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ এই যে গ্লাসটা ফেলে দিয়েছো, এটা আমি ফেলাইনি, তুমি ফেলিয়েছো, তুমি ফেলে দিয়েছো, সুতরাং দোষটা আমার নয়। মুসা আলাইহিস সালামের সাথে প্যাঁচ দিয়ে না পেরে এবার আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা বুঝতে পেরেছি, তুমি পেঁচানো শুরু করেছো, ওদিকে যাওয়া লাগবে না, যাও যাও যাও, এবার তুমি প্রশ্নের উত্তর দাও। আচ্ছা বলো তো, সামান্য ঘুম দেওয়ার কারণে তোমার হাতের গ্লাসটা যদি পড়ে টুকরো টুকরো হয়ে যায়, আমার হাতে বিশাল ব্রহ্মাণ্ড, বিশাল বিশ্ব জগৎ আছে, আকাশ আছে, জমিন আছে, আরশ আছে, কুরসি আছে, সমস্ত কিছু আমি একা কন্ট্রোল করে, আমার যদি ঘুম ধরে এই সব কিছু তো মুহূর্তের ভিতরে তছনছ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তছনছ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ বুঝতে পেরেছি আপনি এমন মালিক, আপনার জীবনে কোনোদিন ঘুম পাওয়া লাগবে না। সুবহানাল্লাহ। এমন করে মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করতে তো বলতেছে, আল্লাহ আমি তো এই জামানার বানী ইসরাইলের সবচেয়ে বড় নবী, আপনি একটু বলে কোন লোকের সাথে আমি জান্নাতে যাব? আমার পাশের ফ্ল্যাটের লোক কে হবে? কে হবে? আল্লাহ বললেন, তোমার পাশের ফ্ল্যাটের লোক কসাই। আবার মন খারাপ করে বলতেছে, আল্লাহ আমি একজন নবী, আমার পাশের লোক কোন নবীকে দেন, কোন আল্লাহর ওলিকে দেন, তা না দিয়ে আপনি একজন কসাইকে দিলেন, এটা কেমন হলো? সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছে, মুসা কেন দিলাম, কি জন্য দিলাম, আগে যাও তুমি গবেষণা করে আসো। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালামকে বলে দেওয়া, তুমি অমুক জায়গায় চলে যাও, কসাইকে পেয়ে যাবা। কসাইয়ের কাছে যখন চলে গেল, যাওয়ার পরে সারাদিন কসাইয়ের সামনে বসে থাকে। কসাইয়ের কোনো আমল নাই, সারাদিন শুধু গোস্ত কপায়,
গোস্ত কপাইতে কপাইতে গোস্তর টুকরা যখন সবগুলো শেষ হয়ে যায়, সবচেয়ে সুন্দর একটা ছোট্ট গোস্তের টুকরো একটা পলিথিনের ভিতরে রাখে। ব্যাগের ভিতরে রাখার পরে সমস্ত কাজগুলো শেষ করে ওই টুকরা ওই পলিথিনটা নিয়ে যখন রওনা দিল, এবার মুসা আলাইহিস সালাম ওই কসাইয়ের পিছনে পিছনে রওনা দিলেন। ওই কসাইটা যেতে যেতে একটা বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম পিছন থেকে সালাম দিয়ে বলতেছে, ও ভাই কসাই, আমি আজকে আপনার বাড়িতে মেহমান হতে চাই। মুসা আলাইহিস সালামের কথা শুনে ওই কসাই বলল, আহলান সাহলান, আপনি আসেন, কোনো সমস্যা নাই, আপনি আমার বাড়িতে মেহমান হিসেবে চলে আসেন। মুসা আলাইহিস সালাম ওই কসাইয়ের সঙ্গে বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢোকার পরে এবার ওই কসাইটা কি করলেন, মুসা আলাইহিস সালামকে একটা জায়গায় বসতে দিলেন। বসতে দেওয়ার পরে ওই গোশতের টুকরোটা কেটে কেটে একটু ছোট ছোট টুকরা করে করে রান্না করলেন। রান্না করার পরে এবার একটা ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে দেখতে পেলেন একটা বৃদ্ধ মহিলা। ওই মহিলাটাকে গোসল করালেন। গোসল করানোর পরে কাপড় চোপড় পরালেন। কাপড় চোপড় পরানোর পরে ওই যে রান্নাকৃত গোশত, ওই গোশতটা নিয়ে এবার ওই কসাইটা হাতে নিয়ে মুখে মুখে তুলে তুলে খাওয়াই দিল। খাওয়ানো বৃদ্ধ মহিলাটা ফিসফিস করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন। এবার মুসা আলাইহিস সালামের কাছে যখন ওই কসাই চলে আসলো, আসার পরে বলতেছে, ও মেহমান, এই যে রুটি নেন, এই যে গোশত নেন, আপনি খেয়ে নেন। খাওয়ার পরে এবার মুসা আলাইহিস সালাম ওই কসাইকে জিজ্ঞেস করতে চাচ্ছা, ওই যে ঘরের ভিতরে একটা বৃদ্ধ মহিলাটাকে ওটা? কসাই বলতেছে, এই যে বৃদ্ধ মহিলাটা দেখতেছেন, এই বৃদ্ধ মহিলাটার দুনিয়াতে আমি ছাড়া আর কেউ নাই। আমি আল্লাহর গোলামেরও এই বৃদ্ধ মহিলাটা ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ। এমন কথা শোনার পরে মুসা আলাইহিস সালাম বললেন, আপনি যে ওই মহিলাটার সেবা করলেন, সেবা করার পরে ওই মহিলাকে খাওয়ালেন, খাওয়ানোর পরে হাত তুলে কি যেন দোয়া করলো, আমি তো শুনতে পেলাম না, আপনি আমাকে একটু বলেন কি দোয়া করলো। এবার ওই কসাই হাসতে হাসতে বলতেছে, ও ভাই, আপনাকে তো আমি চিনি না, জানি না, তবে যে দোয়াটা শুনলেন, আপনি দোয়া করতে দেখলেন, এরকম করে আজ কয়েক বছর হলো আমার জন্য আমার মা দোয়া করে, কয়েক বছর যাবত দোয়া করছে। মুসা আলাইহিস সালাম বললেন, কি দোয়া করছে আমাকে একটু শোনান। মুসা আলাইহিস সালামের কথা শোনার পরে বললেন, আমার মা আমার জন্য দোয়া করছিল। আমার মা বলছিল, আল্লাহ, আমার সন্তান আমাকে সেবা করে, আমার সন্তান আমাকে যত্ন নেয়, এই যত্ন সেবা করার কারণে আমার সন্তানের প্রতি আমি এতটাই খুশি হয়ে গেছি। আল্লাহ, আমি দোয়া করে দিলাম, আমার এই সন্তানকে বানি ইসরাইলের সবচেয়ে বড় নবী মুসার সাথে তুমি জান্নাত দান করে দিও। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, কানেকশনটা তো এই জায়গায়। আল্লাহকে আমি বললাম, আল্লাহ আপনি কেন দিলেন? এখন বুঝতে পারতেছি, মায়ের দোয়ার কারণে এই কসাইকে আমার সাথে আল্লাহ পাক তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোয়া যদি আপনার সাথে থাকে, পৃথিবীতে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে? মায়ের দোয়া যদি আপনার সাথে থাকে, পৃথিবীতে সবকিছু আপনার জন্য সফল হয়ে যাবে। মায়ের দোয়া যদি আপনি নিতে পারেন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করবেন কে? আল্লাহ। মায়ের বদদোয়া খুব মারাত্মক, মনে রাখবেন। যদি দোয়া কবুল হতো, বদদোয়া যদি কবুল না হতো, তাহলে কোনো ব্যাপার ছিল না। দোয়া যেমন কবুল, বদদোয়া তেমন কবুল, সঙ্গে সঙ্গে কবুল। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া এবং বদদোয়া মিস হতে পারে না, মিস হবে না। কারণ এই মা বাবাকে আল্লাহর ইবাদতের পরেই বলা হয়েছে, আল্লাহ বলছেন, বান্দারে, আমার পক্ষ থেকে ফয়সালা হলো একমাত্র গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে কার? আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেন? আল্লাহ তাআলা সেটাও বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, তোমাদেরকে কেন বানানো হয়েছে তার কারণ হলো একমাত্র আমি রব্বুল আলামিনের অনুগত করবা, রব্বুল আলামিনের দাসত্ব করবা, রব্বুল আলামিনের গোলামি করবা। এই গোলামি করার কারণে আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার বুকে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের ভিতর থেকে আমাদের শিক্ষা হলো দুইটা। এক নাম্বার শিক্ষা হলো এক নাম্বার শিক্ষা হলো গোলামি করতে হবে আল্লাহ, দাসত্ব করতে হবে আল্লাহ, ইবাদত করতে হবে আল্লাহ। নাম্বার 2 হলো পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতার খেদমত যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দেবে। কারণ এই পিতামাতা আপনার জন্য জান্নাত, এই পিতামাতা আপনার জন্য জাহান্নাম।
আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো শোনো তাড়াতাড়ি, তোমরা একটা কথা শুনে নাও। তোমাদের পিতামাতা যাদের বেঁচে আছে, তোমাদের পিতামাতা যাদের বেঁচে আছে, এই পিতা তোমাদের জন্য জান্নাতের দরজা। এই জান্নাতের দরজার যদি তোমরা যত্ন করতে পারো, কিয়ামতের ময়দানে জান্নাতের দরজাগুলো আল্লাহ তোমাদেরকে দান করে দেবে। জান্নাতের দরজা যদি আপনি পেতে চান, পিতামাতার খেদমত করতে হবে, কারণ পিতামাতা আপনার জন্য জান্নাত। আপনার জান্নাত কোথাও খুঁজতে যাওয়া লাগবে না, আপনার পিতামাতা আছে, আপনার পিতামাতাই আপনার জন্য জান্নাত, আর আপনার পিতামাতাই আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কি করবেন। এই পিতামাতার সেবা করলে আপনাকে আল্লাহ পাক জান্নাতি বানায় দেবে। কোনো সমস্যা? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। 4 মিনিট আছে, শেষ করে দিই, যত সময় শেষ করে দিই। 56 বাজে, 56 বাজে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের সামনে জায়গা আছে, যা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে নেই, পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে দেয়। তাহলে বলছিলাম, পিতামাতার দোয়াও যেমন কবুল, বড় দোয়াও কবুল। এই জন্য সব খবরদার, সাবধান থাকবে। অন্তত দোয়া যদি নাও নিতে পারেন, বড় দোয়া নেওয়া যাবে না। কারণ বনি ইসরায়েলের একজন আবেদ ছিল, নাম ছিল জুরাইস। এই জুরাইস এত আল্লাহর ওলি ছিল, প্রত্যেক রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতো। সুবহানাল্লাহ পড়েন। তাহাজ্জুদের নামাজ ছাড়া কি আল্লাহর ওলি হওয়া যায়? দেখবেন নামাজ নাই, কালাম নাই, দাড়ি মুছ একবারে একাকার অবস্থা, আল্লাহর ওলি হয়ে বসে আছে। তারা কি আল্লাহর ওলি? না। আল্লাহর ওলি হবে কারা? যারা তাহাজ্জুদ করবে, যারা আল্লাহর ইবাদত করবে, তারাই হবে আল্লাহর শ্রেষ্ঠ ওলি। সুবহানাল্লাহ পড়েন। এই জুরাইস, তার বাড়িটা ছিল মাটি থেকে একটু উপরে। এই জুরাইস একদিন নফল নামাজে দাঁড়িয়েছে। নফল নামাজে দাঁড়ানোর পরে মা তাকে পিছন থেকে ডাকতেছে, ইয়া জুরাইস, আমাকে একটু পানি খাও। জুরাইস নফল নামাজে যখন দাঁড়িয়েছে, মনে মনে চিন্তা করতেছে, মায়ের ডাকে সাড়া দিব না নামাজটা শেষ করব। এরকম করতে করতে মা আবার ডাকলেন, জুরাইস, আমাকে পানি খাওয়াও। আবার তিনি চিন্তা করতেছেন, আরে কি করি, নফল নামাজ ছেড়ে দিব না মায়ের ডাকে সাড়া দিব, কোনটা করব। আবার ডাকতেছে, জুরাইস, আমাকে পানি খাওয়াও। জুরাইস মনে মনে চিন্তা করতেছে, আরে আগে নামাজটা শেষ করে নেই, তারপরে পানি খাওয়ায়। নাউজুবিল্লাহ বলে। মনে রাখবেন, নফল নামাজে দাঁড়িয়ে যদি মা বাবা ডাকে, নামাজ থুইয়া আগে মা বাবার ডাকে সাড়া দিতে হবে। আপনার উপর ফরজ হয়ে যাবে মা বাবার ডাকে সাড়া দেওয়া। যেন সাবধান। জুরাইস তিনি কি করলেন, তিনি মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজটা শেষ করলেন। নামাজ শেষ করতে করতে মায়ের মনে কষ্ট লেগে গেল। মা এবার মনে মনে, অসুস্থ মানুষ, মনে মনে বদদোয়া করে দিল, যে আল্লাহ, আমার এই সন্তানকে আমি একে 3 বার ডাকলাম, আল্লাহ শুনে নাই। সুতরাং এই আমার এই সন্তানকে বেশ্যা নারীর ফিতনায় না ফেলে মৃত্যুবরণ দিও না। নাউজুবিল্লাহ বলে। বেশ্যা নারীর ফিতনায় ফেলিয়ে তারপরে মৃত্যুবরণ দিও। ঠিক তার একদিন পরে জুরাইস নামাজে দাঁড়াবে, এমন সময় একটা বেশ্যা নারী দরজায় এসে কোরআন পড়তেছে। ইয়া জুরাইস, দরজা খোলো। দরজা খুলেই দেখে একটা বেশ্যা নারী তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওই মহিলা বলতেছে, জুরাইস, দেখো আমি কত সুন্দর, দেখো আমার কত রূপসী চেহারা, আমার কত শরীরের সৌন্দর্য, আমার শরীরের সৌন্দর্য তুমি উপভোগ করো। এই রাত্রিবেলা তুমি যদি আমার সাথে অপকর্ম করো, দুনিয়ার কেউ দেখবে না। এবার জুরাইস বলে, ও মহিলা, তুমি তো হয়তো ভুলে গেছো, দুনিয়ার সমস্ত মানুষের চক্ষুকে ফাঁকি দিতে পারো, কিন্তু আল্লাহর চক্ষুকে কোনোদিন ফাঁকি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি হয়তো চিন্তা করতেছেন, রমজান মাস, টেবিলের উপর দিয়ে নিলে সমস্যা হবে, টেবিলের নিচ দিয়ে নিলে তার সমস্যা নাই। সমস্যা আছে না নাই?
আপনি মনে করতেছেন দুনিয়ার মানুষ দেখবে, ও মিয়া, দুনিয়ার মানুষের চোখকে আপনি ফাঁকি দিতে পারবেন, কিন্তু আল্লাহর চোখকে কোনোদিন ফাঁকি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার কাছে বরাদ্দ এসেছে 1 টন চাউল, রাস্তার ভেতরে 50 নেই, অর্ধেক চলে গেছে আপনার খাটের নিচে। তেল থাকার কথা দোকানে, তেলগুলো ঢুকাইছেন আপনি খাটের নিচে, মনে করতেছেন দুনিয়ার কেউ দেখতেছে না। দুনিয়ার মানুষ আপনাকে নেতা বানিয়েছে, দুনিয়ার মানুষ আপনাকে কোন নেতার বানিয়ে নেতার আসনে বসিয়েছে, তাদের হক আপনি মেরে খাচ্ছেন, বুঝতে দিচ্ছেন না। মনে করতেছেন আমার কর্মীরা জানে না, কিন্তু মনে রাখবেন কর্মীরা না জানলেও জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? আল্লাহর চোখকে কোনোদিন ফাঁকি দেওয়া যাবে? জুরাইজ বলল, নারী তুমি শোনো শোনো, আমার চোখকে ফাঁকি দিতে পারবা, দুনিয়ার মানুষের চোখকে ফাঁকি দিতে পারবা, পুলিশের চোখকে ফাঁকি দিতে পারবা, র্যাবের চোখকে ফাঁকি দিতে পারবা, কিন্তু আমার আল্লাহর চোখকে কোনোদিন ফাঁকি দিতে পারবা না। ওই বেশ্যা মহিলা জুরাইজের সাথে তার কার্যসিদ্ধি লাভ করতে না পেরে চলে আসলো। চলে আসার পরে নিচে নামতে একটা রাখাল গাছের নিচে ঘুমাচ্ছে। রাখালকে দেখে রাখালকে জাগিয়ে তুললো, জাগিয়ে তোলার পরে আবার রাখালকে বলতেছে, ও রাখাল দেখো আমি কত সুন্দর। রাখালকে বলার সাথে রাখাল তো একেবারে পটে গেছে। রাখাল সুযোগে সদ্ব্যবহার করে তার সাথে অপকর্মে লিপ্ত হওয়ার পরে ওই মহিলার পেটে বাচ্চা চলে এসেছে। 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 মাস যাওয়ার পরে তার পেটটা যখন বড় হওয়া শুরু হয়ে গেল, পাড়ার লোকেরা, গ্রামের লোকেরা তাকে ধরলো, ও মহিলা তোর তো বিয়ে হয় নাই, তোর সন্তান কই পাইনি তুই, তোর পেটে সন্তান কোত্থেকে আসলো, বল বল তাড়াতাড়ি বল। এবার ওই মহিলা বলতেছে, আমার পেটের সন্তানের বাবা ওই জুরাইজ। নাউজুবিল্লাহ পড়েন। কথা হাসা না মিছা? এরকম মিথ্যা অপবাদ এখনো আছে না নাই? চুরি করে একজন, দোষ হয় আরেকজনের, খুন করে আরেকজন, মামলা খায় আরেকজন। আসতে বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুগণ, ওই মহিলা এবার দোষ দিয়ে দিল, জুরাইজের দোষ, জুরাইজের কাছে চলে যাও। সবাই মনে মনে চিন্তা করে, আরে দিনের বেলায় করে হুজুরগিরি, রাত্রে করে বাগুন চুরি, এমন কথা আছে না? দিনের বেলা হুজুরগিরি দেখায়, রাত্রি বেলায় তপকর্ম করতে, ধরো একে, কোনো কথা নাই। আগে ওর বাড়িটা ভেঙে ফেলো, বাড়ি ভেঙে ফেলা হলো। বাড়ি ভাঙার পরে এবার জুরাইজ বলতেছে, ও আমার কমের লোকেরা, ও আমার গোত্রের লোকেরা আমাকে, আমার বাড়ি ভাঙো কেন? লোকজন বলে কোনো কথা নাই, আগে ভাঙি। ভাঙার পরে এবার বলতেছে, তুই ওই বেশ্যা মহিলার সাথে সম্পর্ক করেছিস, ওই বেশ্যা মহিলার সন্তানের বাবা তুই। এবার ওই জুরাইজ বলে, না না, এই কথা কোনোদিন সত্য হতে পারে? ওই মহিলাকে আবার জিজ্ঞেস করে হলো, সত্য করে বলে তোমার সন্তানের বাবাকে? এবার ওই মহিলা বলতেছে, আমার এই সন্তানের বাবা হলো জুরাইজ। জুরাইজ বিপদে পড়ে গেছে। জুরাইজ বলতে, ঠিক আছে, তোমরা যে শাস্তি দিবা মাথা পেতে নিব, কিন্তু আমাকে 2টা মিনিট সময় দাও। 2টা রাকাত নামাজ পড়ার সময় দাও। নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে শেষ দাঁড়িয়ে বললেন, আল্লাহ, আমি ওই বেশ্যা মহিলার পেটের দিকে 7 আঙ্গুলি তুলে ধরবো। 7 আঙ্গুলি তুলে ধরার পরে পেটের বাচ্চাকে প্রশ্ন করব, আর ওই আপনি যদি একমাত্র হক হয়ে থাকেন, পেটের বাচ্চার মুখের আওয়াজ আপনি বের করে দিবেন। সঙ্গে সঙ্গে জুরাইজ এবার চলে আসলো। ওই মহিলাকে এবার জিজ্ঞেস করে, তোমার সন্তানের বাবাকে? ওই মহিলা বলে, আপনি। এবার জুরাইজ বলে, জুরাইজ তার 7 আঙ্গুলিটা উঁচু করে নিয়ে ওই মহিলার পেটের দিকে, বাচ্চার দিকে লক্ষ্য করে বলতেছে, ও আল্লাহর গোলাম, তুমি যদি এক আল্লাহর গোলাম হয়ে থাকো, তুমি বলো তোমার বাবাকে। আল্লাহু আকবার। আচ্ছা বলেন, যে ছোট্ট বাচ্চা কি উত্তর দিতে পারে? স্বাভাবিক ভাবে কি উত্তর দিতে পারে? লোকজন চিন্তা করলে, আহারে পাগল, এই বাচ্চা হয় নাই, পরিপক্ক হয় নাই, তাকে প্রশ্ন করে কেমনে? জুরাইজের মাথা গেছে। সবাই যখন চিন্তা করে, হঠাৎ করে মহিলার পেট থেকে বাচ্চার আওয়াজ দিয়ে দিলেন কে? আল্লাহ দিয়ে দিলেন। ওই বাচ্চা বলতেছে, না না না, ও জুরাইজ, আপনি আমার বাবা নন, আমার বাবা হলো লোকের ভিড়ে দাঁড়িয়ে সইয়ে রাখাল। আল্লাহু আকবার। চিন্তা করে, রাখাল পিছনে লুকিয়ে আছে, ওকে চিনিয়ে দিলেন আল্লাহ। এই যে এত বড় ওলি হওয়ার পরেও পিতামাতার বদদোয়া থেকে বাঁচতে পারে, আর আমি আপনার কি আসে দিছি? আমি কিছুই না। আল্লাহ যদি বলেন, বান্দারে তোর পিতামাতাকে খুশি করে আয়, আমার তো মনে হয় এখানে একটা লোক বলতে পারে যে আমার পিতামাতার আমার খুশি আছে। যেন সম্মানিত হাজিরিন, আমরা চেষ্টা করব আল্লাহর ইবাদতের পরে পিতামাতাকে সন্তুষ্ট করা। কারণ পিতামাতা যদি আপনার উপর নারাজ থাকে, আল্লাহ কোনোদিন আপনার উপর খুশি থাকবে
না। আর পিতামাতা যদি আপনার খুশি থাকে, আল্লাহ কোনোদিন নারাজ থাকতে পারে না। তাহলে আজকের আয়াত থেকে আমরা শিখলাম, 1 নাম্বার ইবাদত করতে হবে কার? সবাই একটু বলেন, ইবাদত করবো কার? নাম্বার 2 হলো খেদমত করব পিতামাতার। আল্লাহ পাক যেন এই 2টা আমল আমাদেরকে করার তৌফিক দেয়, পড়েন আমিন। 2টা আমল করে আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দেন, করেন আমিন।